আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি জানি আমি গত এক মাস কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই। যারা কিনা আমার এই ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন এর মেইন রিজনটা আসলে কি। হ্যাঁ, আমার এসএসসি এক্সাম ছিল, সো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাকে যাইতে হয়েছিল আমার এই সেটআপ ছেড়ে। বেসিক্যালি এক্সাম কমপ্লিট অ্যান্ড আমি সাথে সাথে ব্যাক চলে আসছি। আর হ্যাঁ, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ওপোর একটি নতুন স্মার্টফোন Oppo A95 এই মোবাইল ফোনটা নিয়ে। এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ এই মোবাইল ফোনটার ভালো দিক এবং খারাপ দিক, আর বেসিক্যালি সাধারণত যেটা হয় ওপো তাদের ফোনের যে প্রাইসটা থাকে সেটা প্রায় সময় বাড়িয়ে রাখে। ও দেখা যাক Oppo A95 এই মোবাইল ফোনটা আসলে তার বাজেট অনুযায়ী কতটুকু এগিয়ে রয়েছে, এর সম্পূর্ণ ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকের ভিডিওতে আমি L.M.J ইব্রাহিম আলোচনা করব। যার কারণে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং any more time, let's get started. শুরুতে কথা বলে নিব মোবাইল ফোনটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। সো এই ক্ষেত্রে মোবাইল ফোনটা দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে গ্লোয়িং স্টেরিও ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে গ্লোয়িং রেইনবো সিলভার। বাট আমার কাছে বেসিক্যালি যেটা ভালো লেগেছে সেটা হলো গ্লোয়িং রেইনবো সিলভার। আসলে মোবাইল ফোনটা জোস একটা লুক দিচ্ছে। ওয়েল, মোবাইল ফোনটা 5000 mAh ব্যাটারি সহ, থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এর ওয়েটটা হচ্ছে ওভারঅল 175 গ্রাম। আর এই বাজেটে এই ব্যাটারি সহ এর যে থিকনেস এবং এর যে ওয়েটটা রয়েছে সেটা এই বাজেটে অন্যান্য মোবাইল ফোন থেকে কম রয়েছে, যার কারণে স্লিম এবং থিকনেসের দিক দিয়ে মোবাইল ফোনটা এগিয়ে রয়েছে এই বাজেটে। বাট এই মোবাইল ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড, যার কারণে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ব্যাকে একটা গ্লাসি লুক দেয়, বাট টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সো একটু বি কেয়ারফুল কারণ স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে। এই কারণে চাইলে আপনারা ব্যাক কভার ইউজ করতে পারেন। ওয়েল, যদি কথা বলেন এই পোর্টস এন্ড বাটন নিয়ে, সো এক্ষেত্রে মোবাইল ফোনটার রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, অন্যদিকে উপর দিকটা একদম স্লিম থাকছে। বাট লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম লকার, সাথে থাকছে সিম স্লট এবং ফোনটার নিচের দিকে আপনারা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, সাথে থাকছে স্পিকার। যদিও এটা সিঙ্গেল স্পিকার, ডুয়েল স্পিকার বা স্টেরিও স্পিকার হলে জিনিসটা আরো ভালো লাগতো। এই বাজেটে সত্যি আমি এই জিনিসটাকে খুবই মিস করেছি। আর পাশাপাশি মোবাইল ফোনটাতে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা সত্যি আমাকে হতাশ করেছে অ্যাট লাস্ট এই বাজেটে। ও বাই দ্য ওয়ে, সবকিছুই তো বুঝলাম, কিন্তু এর ব্যাক সাইডে তো কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতেছি না। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এই মোবাইল ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার অ্যানিমেশনটা একটু ডিলে হলো মোটামুটি অ্যাকুরেট ভাবে আনলক করতে পারছিল মোবাইল ফোনটা। ওয়েল, চলে আসবো মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে, এবং ডিসপ্লে সেকশনে মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 6.43 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যেটা অবশ্যই একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটাতে সাপোর্ট থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস এর এবং সাথে পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে 409 পিপিআই ডেনসিটি। তো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল রয়েছে, যেহেতু অ্যামোলেড প্লাস আবার এইচডি প্লাস রেজুলেশনের, সো কালারফুল থাকবে। যারা কিনা একটু বেশি ভিডিও টিডিও দেখতে ভালোবাসেন তাদের আশা করি খুব একটা অপছন্দ হবে না এই মোবাইল ফোনটার ডিসপ্লেটা। বাট ডিসপ্লে সেকশনে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হলো এর ডিসপ্লে সেকশনে কোনো হাই রিফ্রেশ রেট নেই। এর যে বাজেটটা মানে মোবাইল ফোনের যে প্রাইসটা, সেই প্রাইস অনুযায়ী আমার মনে হয় এখানে একটা হাই রিফ্রেশ রেট সাপোর্ট যদি থাকতো ডিসপ্লে সেকশনে, তাহলে জিনিসটা একদম পারফেক্ট হতো অ্যাট লাস্ট এই বাজেটে। আর হ্যাঁ, আরেকটা জিনিস এই মোবাইল ফোনটাতে মিসিং রয়েছে, আসলে মিসিং কিনা আমি জানি না, মানে আমি শিওর না ব্যাপারটাতে যে মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে কি আদৌ কোনো প্রোটেক্টর ইউজ করা হয়েছে কিনা। যেহেতু আমি শিওর না, তাই আপনাদেরকেও বলতে পারতেছি না। এই কারণে আপনাদের জন্য রেকমেন্ড থাকবে একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার জন্য। রাইট নাও চলে আসবো ক্যামেরা সেকশনে, এবং মোবাইল ফোনটার ক্যামেরা সেকশনে আমরা রেয়ারে পেয়ে যাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খেদে কাজ নেই দুইটা ক্যামেরা, মানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। কিন্তু এখানে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতো তাহলে জিনিসটা একটু ভালো লাগতো, অ্যাট লাস্ট রেয়ার প্যানেলটা মানে পরিপূর্ণ মনে হতো আর কি। এছাড়া এই মোবাইল ফোনটার রেয়ারের যে মেইন শুটারটা মানে 48 মেগাপিক্সেলের যে সেন্সরটা, সেটা দিয়ে বেশ কালারফুল ছবি উঠছিল। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড হোপফুলি আপনারা স্ক্রিনে এই মোবাইল ফোনের রেয়ারের মেইন শুটারের থেকে তোলা কিছু ছবি দেখতে পাচ্ছেন।
রেয়ার প্যানেলে আমাকে এর মেইন শুটারটি স্যাটিসফাইড করতে পারলো, বাদ বাকি দুইটি ক্যামেরা আমাকে স্যাটিসফাই করতে পারেনি, মনে হয় না আপনাদেরকেও পারবে। মোবাইল ফোনটা ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা কিনা ওভারঅল ভালোই ছিল। এই বাজেটের মোবাইল ফোন অনুযায়ী আমি বলবো পারফেক্ট রয়েছে। বাট এই মোবাইল ফোনটা ক্যামেরা সেকশনে আমার কাছে আরো একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো এই মোবাইল ফোনটা রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে আমরা ভিডিওগ্রাফি করতে পারবো অনলি 1080p তে, আবার 30 fps এ। মানে জিনিসটা খুবই খারাপ লাগলো আর কি, যে এই বাজেটে এর যে কম্পিটিটর গুলো রয়েছে সবগুলাতেই মিনিমাম 60 fps রয়েছে, বাট এখানে Oppo কেন 30 fps দিল আমার ঠিক মাথায় ধরলো না। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ওয়েল, কথা বলে নিব মোবাইল ফোনটার ব্যাটারি সেকশন দিয়ে, এবং মোবাইল ফোনটার ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh বিগ ব্যাটারি, যেটা অবশ্যই সন্তুষ্ট করার মতো ছিল। এছাড়া এই মোবাইল ফোনটার ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ওভারঅল 5000 mAh ব্যাটারি দিয়ে যেমন একটা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন, তার সাথে আপনারা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে কিনা খুব দ্রুতই আপনারা মোবাইল ফোনটাকে আবার রিচার্জ করে নিতে পারবেন। সো ওভারঅল ব্যাটারি সেকশন দিয়ে মোবাইল ফোনটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে, এই জন্য মোবাইল ফোনটার ব্যাটারি সেকশনকে একটা বিগ থামস আপ। ওয়েল, চলে আসবো মোবাইল ফোনটা প্ল্যাটফর্মে, এবং এই ক্ষেত্রে আপনারা মোবাইল ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 11 এর সাপোর্ট। পাশাপাশি ইউআই হিসেবে থাকছে Oppo নিজস্ব ইউআই কালার OS 11.1। এছাড়া মোবাইল ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon-এর তরফ থেকে Qualcomm Snapdragon 662 এই অক্টা-কোর প্রসেসরটি, যেটা কিনা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। ওভারঅল আমি বলবো মোবাইল ফোনটার যে বাজেট, মানে 128GB ভ্যারিয়েন্টের যে প্রাইস 22,990, মানে অলমোস্ট 23,000 টাকা বাজেটে সবকিছু ঠিকঠাক থাকলেও এর যে প্রসেসরটা সেটা আমার কাছে মনে হয়েছে খুবই নিম্নমানের। আমার মতে এই মোবাইল ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেই অনুযায়ী এই মোবাইল ফোনটার দামটা আরেকটু কম হওয়া উচিত ছিল, অথবা এর দাম অনুযায়ী এই মোবাইল ফোনটাতে আরেকটু ভালো মানের প্রসেসর ইউজ করা উচিত ছিল। ওভারঅল যদি আমি আমার মতামত দিই ভিডিও শেষে প্রত্যেকবার যেরকমটা দিই, তাহলে যারা কিনা 23,000 টাকা বাজেটে একটা কালারফুল ডিসপ্লে খুঁজছেন, একটা ভালো ডিজাইনের ভালো লুকের মোবাইল খুঁজছেন, সাথে সাথে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ এবং একটা ফাস্ট চার্জার খুঁজছেন, এবং এই বাজেটে 5000 mAh ব্যাটারি সহ একটা স্লিম এবং লাইট ওয়েটের মোবাইল খুঁজছেন, তারা চাইলে এই বাজেটে এই মোবাইল ফোনটাকে চুজ করতে পারেন। বাট আপনি যদি অন্য কোনো কিছুর জন্য ফোনটা কিনতে চান, লাইক হেভি গেমিং এর জন্য বা ভালো ক্যামেরা পারফরমেন্স মানে ভিডিওগ্রাফির জন্য এই বাজেটে মানে 23,000 টাকা বাজেটে মোবাইল ফোনটা কিনতে চান, তাহলে আমি আপনাকে বলবো এটা আপনার জন্য না। আপনি চাইলে অন্য কোনো মোবাইল ট্রাই করে দেখতে পারেন 23,000 টাকা বাজেটে। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ গিভ এ থামস আপ। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সাথে, যারা কিনা Oppo লাভার রয়েছে বা এই বাজেটে Oppo ফোন খুঁজতেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।